বলো তো মায়েরা, এখানে আমরা অনেক মা, আমিও একজন মা। এই পৃথিবীতে কেউ যদি প্রশ্ন করে স্বামীকে বেশি ভালোবাসো না সন্তানকে বেশি ভালোবাসো, ভেবে বলবেন মা এটা হরিবাসো। বলো কি উত্তর দেবেন? স্বামী বেশি ভালোবাসেন না সন্তান বেশি ভালোবাসেন? স্বামীকে, স্বামীকে একজন বলবো, আর কেউ সন্তান, আর কেউ বলতে পারছো না। পারবে কি করে বাবা? হয়তো স্বামী তার দিকে তাকিয়ে আছে, দেখি আমার বউ কি বলে। আর যদি একবার বলে আমি ছেলে ভালোবাসি, রাত্রিবেলা ব্যবস্থা হয়ে যাবে। কালকে থেকে আর মৌমিতার কীর্তন শুনতে দেবে না। যদিও বাবা মাঝে মাঝে মৌমিতার কীর্তন বের করে শুনতো মোবাইলে, আর শুনতে দেবে না। কিন্তু কথাটা বলতে হবে বাবা, ভেবে বলতে হবে। বেশিরভাগ মা, এখানে আমরা যারা মা, প্রত্যেকটা মাই বলবে, যদি এখানে ভোট করা যায় বাবা, দেখবেন ভোটে বেশিরভাগ উঠবে আমি সন্তান ভালোবাসি, স্বামী ভালোবাসি। বাসি নয়, এটা কিন্তু বলিনি একবার। সন্তান যদি 20 হয়, স্বামী 19 হবে, একটু কম বেশি। কারণ যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছিল, যে বেদনাটা পেয়েছিল, যে মা পাইলে সে মা বলতে পারবে না। যে মা পেয়েছিল সে মা জানে এর বেদনাটা কতটা। তাই মায়াবতী এক বাক্যে বলেছিল, আমার সন্তানকে বাঁচাও। তার একটাই কারণ, ভালোবাসাটা নয়, সন্তানকে বাঁচাতে বলছি একটা কারণে, আমার অবর্তমানে আমি মরে যাব, আমার স্বামী মরে যাবে, কিন্তু বংশে যদি আমার একটা কৃষ্ণ বলা সন্তান থাকে, সে তো তোমার সেবা করতে পারবে। তাই আমি এইটুকু জানবো যে আমি তোমার সেবার জন্য সন্তান চেয়ে সারা জীবন আমাকে বৈধব্য জ্বালা পেতে হচ্ছে। দাও আমার সন্তানকে ফিরিয়ে দাও। ভগবান দৈববাণী করে বললেন, বাহ মায়া বাহ, এত ভালোবাসো তুমি আমার সেবার জন্য, আমার ভোজনের জন্য সারা জীবনের মতো তুমি স্বামী হারাবে। হ্যাঁ ঠাকুর, এইটুকু তো জানবো তুমি ভালো আছো। এর জন্য যদি আমার নরকেও যেতে হয়, আমি এইটুকু জানবো তুমি তো ভালো আছো। তাই আমার সন্তানকে ফিরিয়ে দাও। ভগবান দৈববাণী করলো, মায়াবতী তোমার এই ভক্তিতে আমি বড় সন্তুষ্ট মায়া। তোমার কোল আলো করে সন্তান আসবে, তবে মনে রেখো গর্ভটা তুমি যতদিন লুকাবে ততদিন তোমার স্বামী তোমার কাছে জীবিত থাকবে। আর যেদিন তোমার গর্ভটা প্রকাশ পাবে, তোমার স্বামী জানতে পারবে, সেই দিনে দৈব দুর্ঘটনায় তোমার স্বামীর মৃত্যু হবে। বলো মায়ের, একটা নারী জীবনে কত বড় পরীক্ষা। ভগবান এরকম করেই দেখে গো, কৃষ্ণ ভক্ত যারা হয় এরকম করে পরীক্ষা করে। কিন্তু একটা নারী কতদিন গর্ভ লুকাবে বাবা? 5 মাস, এরপরে তো প্রকাশ পাবে। হঠাৎ একদিন দুপুরবেলা দ্বিজ ঘোষ মায়াবতীকে ডেকে বলল, মায়া, ও মায়া, আর তোমাদের কাঁদার দিন নয়। হ্যাঁ গো মায়া, তুমি কেন এত আনন্দের কথা আমায় বলনি? কেন বলনি? স্বামী বলে যাচ্ছে আর মায়াবতী ডুকরে ডুকরে কাঁদছে। মায়া, আর তো আমরা কাঁদবো না, আর তো আমরা আমাদের দুঃখ থাকবে না, আমরা
আনন্দ করব, আমরা একটা কৃষ্ণবালা সন্তানের জন্ম দেব যে আমাদের অবর্তমানে কৃষ্ণ সেবা করবে। স্বামী, আমি কাঁদছি একটাই কারণ, এই সন্তানের কথা তুমি জেনে গেলে মানে দৈব দুর্ঘটনায় আজই তোমার এই মুহূর্তে মৃত্যু হয়ে যাবে। মায়া, চুপ করো মায়া, চুপ করো। এটা তুমি কি বলছো? হ্যাঁ স্বামী, আমার এই কপালে লেখা আছে এই সন্তানের কথা যেদিন তুমি জানবে তোমার মৃত্যু হয়ে যাবে। কথাটা শেষ না হতে হতে দ্বিজ ঘোষের শরীরে অজানা জ্বর এসে বাবা দ্বিজ ঘোষের শরীরে প্রবেশ। হঠাৎ দ্বিজ ঘোষের বুকের যন্ত্রণা, এত যন্ত্রণা আর সইতে পারছে না। মায়াবতী, মায়াবতী, আর বুঝি আমি বেশিক্ষণ বাঁচব না। মায়া, বড় কষ্ট, বড় জ্বালা, বড় যন্ত্রণা। মায়া, আমি চলে যাচ্ছি চিরজনমের মতো তোমায় ছিড়ে। তুমি কথা দাও, তুমি কথা দাও, যে সন্তান তোমার গর্ভে আছে এই সমাজ তোমাকে বলবে ধিচারিণী, এই সমাজ তোমাকে বলবে কলঙ্কিনী। বলে বলো, আমি তো জেনে যাচ্ছি ও সন্তান শুধুমাত্র আমার। কথা দাও, ওই সন্তান ভূমিষ্ঠ হবার পর ওকে করে তুলবে তুমি কৃষ্ণ ভক্ত। কথাটা বলে দ্বিজ ঘোষে মৃত্যু হয়ে মায়াবতী বড় একা হয়ে স্বামীর মাথাটা কোলে নিয়ে বলছে, দয়াময়, সন্তান চাইলাম বলে চিরজনমের মতো স্বামীকে কেড়ে নিলে। ও মায়েরা, এ জগতে যতদিন মাথাতে ছাতা থাকে দেখবেন বয়স হয়ে গেলেও ঘরের দরজায় একটা খুঁটি হয়ে বসে থাকে। যেদিন তোমার মাথা থেকে ছাদ চলে যাবে সেদিন পৃথিবীতে আহা বলার কেউ থাকবে না। স্বামীর মাথাটা নিয়ে বলছে, দয়াময়, তোমারে ভালোবাসলে কি দ্বিচারিণী হতে হয়? তোমারে ভালোবাসলে কি কলঙ্কিনী হতে হয়? ওগো দয়াময়, তারে কি এমনি করে কাঁদিতে আমি সুখের
গেল রে আমি চাইনি তোমার কাছে এই সুখ চাই। অনালি কোনোদিন আমি চাই গেল রে অনালি কে বলেছিল আমার সংসারে দিতে? কে বলেছিল আমার সংসারে স্বামী দাও, পুত্র দাও? আমি তো তোমার সেবা করছিলাম। অভাগিনীর দোষে আমি সুখের চিরজনমের মতো স্বামীর দাহ কাজ সম্পূর্ণ করলো। গ্রামের লোকেরা সবাই এসে বলল, গর্ভে পাপটাকে ধরেছিস, ওই জন্য তো স্বামীটা মরল। কাউকে বোঝাতে পারলো না নিজের কথা।
কেউ বুঝলো না মায়াবতীর কথা। সমাজ করে দিল তাকে কলঙ্কিনী, বিচারিণী, অসতী। গ্রামের লোকজন বলে উঠল, তোর মতো নারীর মুখ দেখা মহাপাপ, চলে যা, চলে যা, আজকের পর থেকে যেন তোর মুখ দেখতে না হয়। খিদের জ্বালায় 5 মাসের গর্ভবতী মা, যার বাড়িতে যায় কেউ খেতে দেয় না। গ্রামের শেষ প্রান্তে বাবা একটা মন্দিরে একটা বাড়িতে কাজ পেয়েছে, গ্রামের শেষ প্রান্তে, কোনো মাইনে নয়, সারাদিন কাজ করে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আর খেতে দেয় একটু করে প্রসাদী, একটু করে প্রসাদী দেয়, আর কিছু মাইনে নয়। আর ওই প্রসাদী পেতে পেতে 10 মাস 10 দিন পর মার কোল আলো করে একটা ফুটফুটে পুত্র সন্তান এলো। পুত্র সন্তান যখনই এলো, মা ছেলেটার নাম রেখেছিল বিহারী লাল। মায়াবতী হলো তার মা, মায়াবতী হলো তার বাবা। ওই ছেলেটাকে নিয়ে লোকের বাড়ি কাজে যায়। যেতে যেতে বাবা ছেলেটার বয়স দাঁড়িয়ে গেল 5 বছর। আর ছেলে যখন ধীরে ধীরে বড় হয়, তখন কি বাবা ছেলের খিদেও বাড়ে। তা মা যা খাবার আনে, ছেলেটা একা খেলে ঠিক হয়, মা তো ইচ্ছে করে বলে, বাবা আমার খিদে নেই, তুই খেয়ে। কত রাত জনম দুঃখী মা জল খেয়ে কাটিয়ে দেয়, কত রাত। ছোট্ট ছেলে তো বুঝতে পারে না, ভাবে সত্যি বুঝি মার খিদে নেই, কিন্তু মা ছেলেটাকে খাওয়াবার জন্য নিজে খায় না। তো ভগবান মনে মনে ভাবছে, এবার একবার পরীক্ষা করে দেখি কি করে ভক্ত। সকাল থেকে ছেলেটা অনাহারে বসে থাকে, মা খাবার নিয়ে গেলে বিকালবেলা তবে খায়। আজকে যে বাড়িতে কাজ করছে মা, সে বাড়ির লোকজনেরা আত্মীয় বাড়িতে যাবে আর অন্ন প্রসাদ দেবে না ভগবানকে, একটু জল তুলসী দিয়ে চলে যাবে। মায়াকে বলছে, মায়া আজকে তুই খাবারের ব্যবস্থাটা করে নে মা, আজকে আমরা একটা আত্মীয় বাড়িতে যাব, তো তোর সেবার ব্যবস্থা করে নিস। মায়াবতী কেঁদে উঠল, আমি তো কারোর বাড়ি ভিক্ষা করতে গেলে দেবে না, কারণ সবাই জানে আমি দ্বিচারিণী, আর দ্বিচারিণী বলে আমাকে গ্রাম থেকে বের করে দিয়েছে। দয়াময় দুঃখ দাও, কষ্ট দাও, সহ্য করবার মতো শক্তিটুকু পিছনে দিয়ে পাঠি, আমি যেন সইতে পারি। আজকের মায়াবতী মা শূন্য হাতে, খালি হাতে বিকাল বেলা যাচ্ছে বাড়িতে। ছোট্ট ছেলে ছুটতে ছুটতে এসেছে, মা ও মা কি খাবার এনেছো আমার জন্য? ও মা বড্ড খিদে পেয়েছে গো, সকাল থেকে কিছু খাইনি তো, আজকে যেন খিদেটা খুব বেশি পেয়েছি। বলো না মা কি খাবার এনেছো? মা বলছে, খোকা একটা কাজ কর না বাবা, একটা দিন তুই একটু জল খেয়ে একটু কাটিয়ে দে না বাবা। ও মা সকাল থেকে তো আমি জলই খেয়ে আছি, আমার যে বড্ড খিদে পেয়েছে। আমি যে আর সইতে পারি না, আমার বড্ড খিদে পেয়েছে। বলেন মায়েরা, কোনো মায়ের সামনে ছেলে যদি খিদের জন্য কাঁদে আর মা যদি দিতে না পারে, এর থেকে দুঃখ পৃথিবীতে আর কিছু আছে বলে
আমি আর থাকবো না। আমি আছি বলে আমার ছেলেটার এত কষ্ট। আমি যদি চলে যাই তাহলে ওকে এই কষ্টটা আর পেতে হবে না। একদিন কাঁদবে, দুদিন কাঁদবে, তারপরে ঠিক ভুলে যাবে। আমি চলে যাব। আমি যদি চলে যাই ওকে সবাই অনাথ বলে খেতে দেবে। আমি চলে যাব। ছেলেটাকে কোলে করে নিয়ে বলছে, বাবা আমার সোনা ছেলে, একটা কথা শোনো বাবা, আজকে কিছু পাইনি রে বাবা। মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। হাত বুলিয়ে দিতে দিতেই ছোট্ট ছেলে মায়ের কোলের কাছে ঘুমিয়ে পড়েছে। আর যেই না ঘুমিয়ে পড়ল, মা ভগবানের চরণে, চিত্রপট আছে, ছবির চরণে গিয়ে জানাচ্ছে, দয়াময় আমার খোকা রইল, তুমি দেখো আমি ওই গঙ্গায় ঝাঁপ দিয়ে প্রাণ দেখো। ওরে আমি চলে যা, আরে কোনদিন ফিরে আসব না। আসি দয়াময়, রইল আমার ছেলেটা, তোমার চরণে রেখে গেলাম। আমার জীবন নদী নাইয়া, আসি প্রভু, আমার ভাবের খেলা সঙ্গ হলে গো, একেবারে দিও পারে করিয়া আমার জীবনের নদীর নাইয়া। আমার জীবনে নদী নাইয়া, রইল আমার বিহারি তোমার কাছে, তুমি আমার ভাবের খেলা সঙ্গ হলে গো, দিও মনে করে আমার জীবন নদীর নাইয়া।
একেবারে দেখি নাই ভাবিয়া আমার জীবনে নদীর নাই নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। জীবনে নদী নয়ও ভাবের খেলা সঙ্গ হলে গো দিগ পারে করে আমার জীবনে নদীর নইয়া আমার জীবনে নদীর নইয়া আমার জীবনে নদীর নইয়া। সবে মাত্র মা আমার ঘর থেকে পাটা তুলেছে, ছোট্ট ছেলে মার চরণ দুটো চেপে ধরেছে। মা, মা কোথায় চলে যাচ্ছ? মা, আমি জীবনে কোনোদিন তোমাকে বলবো না খেতে দাও, জীবনে কোনোদিন তোমার কাছে খাবার চাইবো না, বলো না মা, তুমি আমায় ছেড়ে যেও না, আমি কথা দিলাম আমি কোনোদিন তোমার কাছে খেতে চাইবো না। ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে বলল, খোকা আমি কথা দিলাম, আমি কথা দিলাম আর কোনোদিন আমি কোনোদিন তোকে ছেড়ে কোথাও যাব না। ছোট্ট ছেলেটা বলে উঠল, মা একটা কথা বলবো। কি কথা রে বাবা? যেই না বলেছে একটা কথা বলবো, বলছে মা একটা কথা শোনো না, আমার ওই যে কৃষ্ণ সবাইকে বড় লোক করে, আমায় পারে না আমাদের একটু বড় লোক করে দিতে? চুপ কর, যা বলার বলেছিস খবরদার, আর দ্বিতীয়বার কোনোদিন ওই বড় লোক হতে চাইবি না খোকা। বড় লোক হলে কৃষ্ণ ভুলে যায়। যত গরিব থাকবি, যত কাঙাল থাকবি, তত ভগবানকে ভালোবাসতে পারবি। আর যদি তুই বড় লোক হয়ে যাস, কোনোদিন ভগবান আর তোর কাছে আসবে না। মা তুমি বারণ করছো বড় লোক হব না? না, বড় লোক হলেই কৃষ্ণ ভুলে যায়, এটা বাস্তব বাবা। বড় লোক হলেই কৃষ্ণ ভুলবে। মনে পড়ে গেল বাবা মহাভারত, এখানে যারা কীর্তন বোঝেন বা তত্ত্বজ্ঞানী যারা গ্রন্থ পড়ে, মহাভারতে পঞ্চ পাণ্ডবের মা ছিল কুন্তী মা। আর এই কুন্তী মায়ে 5টা ছেলে ছিল। আর 5টা ছেলের মধ্যে বাবা যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। আর প্রতিদিন মা কি করত? আগে আমার যুধিষ্ঠিরকে খেতে দিত। তো আজকেরও বলছে যুধিষ্ঠিরকে খেতে দিতে গেছে, যুধিষ্ঠির বলছে, ও মা একটা কাজ করো, আমার ভীম ভাইয়ের বড় খিদে পেয়েছে, তুমি আমার ভীমকে খেতে দাও। আর ভীমকে যা খেতে দিয়েছিল বাবা, যা যা রান্না করেছে ভীম একাই সব খেয়ে ফেলেছে। মা রেগে গিয়ে বলছে, ভীম তোর এত খিদে, তোর এত লালসা, তোর এত লোভ, আমি যা রান্না করেছি তুই একাই সব খেয়ে ফেললি? একবারের জন্য তুই আমার কথা, দ্রৌপদী তো দাদাদির কারোর কথা ভাবলি না? কিসের জন্য এত খাই তোর? কিসের জন্য এত খিদে তোর? যেই বলেছে এত খাই কেন, কিসের এত খিদে, ভীমের বড় ব্যথা লাগলো। মা, ও মা, আজকে আমি একটু বেশি খাই বলে তুমি এত বড় কথা বললে যে আমার খাই। তবে কথা দিলাম মা, আজকের আমি যখন বলে ফেলেছি, আজকের পর থেকে কোনোদিন খেতে চাইবো না। আর আজকে বলো তুমি আমার কাছে কি চাও, যা চাইবে আমি তোমাকে তাই দেব। মা কুন্তী বললেন, ও একটু তোর খাবার কথা বলেছি বলে তোর এত অহংকার করে বলছিস, কি চাই বলো। তবে আজ আমি ভীম তোর কাছে এমন একটা জিনিস চাইবো, তুই আমাকে দিতে পারবি না। বলো মা কি চাও? আগে ত্রিসত্য কর, যা চাইবো তাই দিবি। ত্রিসত্য করলো ভীম। মা চাইছে দেখো ছেলের কাছে, ভীম রে আমার কৃষ্ণ হস্তিনাপুর থেকে দ্বারকায় চলে গেছে, কয়েক মিনিটের মধ্যে
তুমি আমার কাছে কৃষ্ণ চেয়ে বসলে। কয়েক মিনিট নয়, কয়েক সেকেন্ড আমি তোমার কাছে কৃষ্ণ আনবো। যুধিষ্ঠির এসে বলছে আনবি কি করে? দেখো না দাদা কি করে আনি। ভীমের হাতে ছিল ৮০ মণ ওজনের গদা। ওই গদাটা নিয়ে বাবা মাথার উপরে ৩ বার ঘুরিয়ে শূন্য উপরে ছুড়ে দিয়েছে। আর ঘুরতে ঘুরতে গদাটা যে সোজাসুজি নামবে, ভীম করেছে কি নিজের মাথাটা বাবা ওই সোজাসুজি পেতে দিয়েছে। আর পেতে দিয়ে একবার শুধু ডাকলো কৃষ্ণ কৃষ্ণ। একেবারে দেখো ওরে তুই নাকি তুই নাকি ভকেতে